Let's start. কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দেখুন গাটি কচুর দম। এই দেখুন এইখানে আমার কাছে রয়েছে দেখুন গাটি কচু। এই দেখুন এই যে। তো বন্ধুরা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এগুলোকে ভালো করে ধুয়ে আর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা অযথা লেন্দি হবে বলে এই দেখুন আমি এখানে আপনাকে টুকরো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মানে আপনাকে সাইজটা দেখিয়ে দিই। এই যে ছোটো ছোটো দেখুন এইরকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, ঠিক আছে। নিয়ে এবার এটাকে জল ঝরিয়ে নিয়েছি, মানে এটাকে ভালো করে ধুতে হয়েছে। আর এটার সাথে দেখুন আলুর টুকরো রয়েছে, আলুকেও দেখুন এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দেখুন এইভাবে স্লাইস করে দেখুন এমনি কেটেছি, কিন্তু এটাকে আমরা মিক্সিতে একবার পিষে নেব। আর বন্ধুরা যেহেতু কচু, তো সুতরাং এটা হচ্ছে তেঁতুল, এটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছি, মানে রিস্ক নেওয়া যাবে না বাই চান্স যদি গলা ধরে। আর এই দেখুন এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এইখানে দেখুন পেঁয়াজকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে জিরি জিরি করে। এই দেখুন জুলিয়ান কাটিং। তো বন্ধুরা নিয়ে নিচ্ছি দেখুন একটা কড়াই, আর এই রান্নাটা হবে সর্ষের তেলে, একদম খাঁটি সর্ষের তেল। এই দেখুন দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এই কারণে, কারণ এই যে কেটে রাখা যে কচুগুলো সেগুলো দেখুন জল ঝরিয়ে দেখুন একদম শুকনো হয়ে গেছে। এইগুলোকে প্রথমে আমরা এতে দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এখানে তেলটা কিন্তু ভালোই হয়ে গেছে গরম। এই দেখুন লেটস স্টার্ট। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, আর এতে দিয়ে দেবো দেখুন হলুদ গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে গ্যাসের ফ্লেমে দেখুন হাই আছে, এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভাজা চলছে, ততক্ষণে আমরা আলুটা বরঞ্চ কুকারে দিয়ে সেদ্ধ করে নিই। আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম কুকারে, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জল। আর একটুখানি হবে, এরকম আপনাদের দেখাচ্ছি। তো ততক্ষণে চলুন আমরা এটা বরঞ্চ পিষে নিই। জল দেবে? জল দেওয়া আছে। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ফাইন পেস্ট হয়ে গেছে, আর এইদিকে এটাও আরেকটুখানি হবে। তো বন্ধুরা এই দেখুন কেটে রাখা এই টমেটো, এটাও আমরা পিষে নেব। দেখুন এটাও হয়ে গেল পেশা। ওয়াও! তাহলে এখানে আদা রসুন লঙ্কা, আর এটা হচ্ছে শুধু টমেটো। দেখুন বন্ধুরা এই যে দেখছেন যে একটু বেশ লাল লাল হচ্ছে, এটাকে আরও একটুখানি লাল লাল মতন হবে।
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রায় 10 মিনিট মতন ভাজা হয়ে গেছে। আর এই দেখুন খুব সুন্দর একদম, দেখুন গায়ের রঙটা, এই দেখুন সুন্দর হয়ে গেছে। আর এটা একটা নয়, এরকম প্রত্যেকটারই এরকম হয়ে গেছে কিন্তু কালার, এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা থালাতে তুলে রাখবো। ওয়াও, সুন্দর দেখুন হয়ে গেছে। ওই তেলটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ছোট্ট একটা তেজপাতা। তো বন্ধুরা এটা দিলেও হয়, না দিলেও এমন কিছু এসে যাবে না। তো এখানে দেখুন জিরেটা হয়ে গেছে। এখানে গ্যাসের ফ্লেমটা দেখুন বাড়ানো। আর এবারে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা চলছে। আর এটা আর একটুখানি ভাজা হবে, বেশি নয়, হালকা জাস্ট একটু ব্রাউন হয়ে যাবে, ব্যাস তখন পেঁয়াজটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু আমাদের প্রায় 7 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এই দেখুন সুন্দর, এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখুন। আর এই সময়টা আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। তো বন্ধুরা এটি আমাদের ছিল আদা রসুন আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম একটু জল। তো বন্ধুরা আমরা এই সময়তেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি দেখুন ছোট চামচের 2 চামচ। আর এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দেখুন। আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো দাও। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু। আর এই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হয়ে গেল, এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেটে রাখা টমেটো, এই দেখুন এটা একবারে মিক্সির বাটিটাকে ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, দিয়ে বাটিটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন একটু জলের প্রয়োজন, দিয়ে দিচ্ছি জল। ঠিক আছে, সমস্ত দেখুন কিন্তু মিশে গেছে। আর এই সময় আমি দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো রয়েছে। আর এই সময় আমি দিয়ে দেবো ঢাকা। তাহলে বন্ধুরা এতে লাভ কি হবে না, এটাকে একটুখানি হয়েও যাবে। দেখো তো বন্ধুরা এতে লাভের লাভ এটাই হবে যে স্লো কুকিং হবে আর গ্যাসও বাঁচবে। তো এখানে দেখুন আলুটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমরা ঢেলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। হয়ে গেছে, এই দেখুন এই জলটাই একটু আমরা নিয়ে নিচ্ছি এই কুকারে। খালি শর্টকাট বন্ধুরা, খালি শর্টকাট। আর এই যে ভেজে রাখা যে কচু, সেটা আমরা এই কুকারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব। আর এই যে বন্ধুরা দেখছেন তেঁতুল, এই তেঁতুল ভেজানো, এই দেখুন একটুখানি হাতে করে ভালো করে আগে কচলে নিতে হবে। নিয়ে এই যে তেঁতুলের কাত, এটা দিয়ে দিচ্ছি এটাতে। যদিও এই কচুটা ভালো কচুই ছিল, তাহলেও আমরা রিস্ক নিতে পারছি না, সেহেতু একটু তেঁতুলের জল দিলে কি হবে না, যদি বাই চান্স এটাতে গলা লাগার সিচুয়েশন যদি হয়, তাহলে সেটা কেটে যাবে। দাও। তো বন্ধুরা দেখুন এটাকে আমরা ইন্ডাকশানে বসানোর আগে দিয়ে দিচ্ছে দেখুন লবণ।
এখানে 5 মিনিট হয়ে গেছে, আর এই দেখুন কি সুন্দর দেখুন এসছে কালারটা। তার বন্ধুরা এটা আরেকটু হবে, এটা যাতে না কি তলাতে লেগে যায় সেক্ষেত্রে একটু জাস্ট ব্যাস। আবার আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। আর দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো আছে। তো দেখুন এখানে 10 মিনিট হয়ে গেছে, আর এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াও, দেখুন বন্ধুরা একদম পারফেক্ট মশলা রেডি। দেখুন তেল দেখুন পুরো ফ্লোট করছে দেখুন। এইবারে আমরা এতে দিয়ে দেবো ভেজে রাখা কচু, মানে গাটি কচু, আর তারপরে আলু। দেখুন কচু আমরা এখানে সেদ্ধ করতে দিয়েছিলাম, এই দেখুন দেখুন সফট হয়ে গেছে। এবারে এটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা আমরা এর মধ্যে যে তেঁতুল দিয়েছিলাম, ওই দেখুন তেঁতুলটাকে আমরা এর মধ্যে মানে আলাদা করে আর কি বের করে নিচ্ছি। দেখুন এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে এর সাথে একটু কষতে হবে। হয়ে গেছে, এবার এটার সঙ্গে দিয়ে দেবো আলুটা। দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে করে দেবো ভালো করে মিক্স। তো দেখুন বন্ধুরা এখানে যতটা পরিমাণ জল দেওয়ার প্রয়োজন জল তো এতে আমরা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে দেখুন করে দিলাম হাই। এবার এটাকে ফুটতে ছাড়তে হবে। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুটছে, আর এটা এর থেকে বেশি আর হবে না। তো বন্ধুরা এটাকে এন্ড করবো এবারে। তো এই দেখুন গরম মশলা, এটা গরম মশলা গুঁড়ো অ্যাকচুয়ালি, আর এটাকে উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। আর এটাকে মিক্স করে দেবে একটু হালকা হাতে। ব্যাস আমাদের কিন্তু গাটি কচুর দম পারফেক্টলি রেডি। এবারে গরম ভাতে জাস্ট জমে যাবে। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, গাটি কচুর দম রেডি।